আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আপনার ভিডিওটা দেখতে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আর ভিডিও করতে না একদমই ইচ্ছা করে না। 10 জনে যদি ভিডিওটা কমেন্ট করে সেটা করে মুখস্থ কমেন্ট, আর যদি লাইক দেয় তাহলে দেয় লাইক 2টা 3টা লাইক দেয়। এর জন্য আজকে 2 দিন আমি ভিডিও আপলোড করি নাই। আপনারা কেন এমন করেন আফুরা ভাইয়েরা? প্লিজ একটু বলেন। যারাই কমেন্ট করেন আমার পরিচিত কিন্তু ফুল ওয়াচ করেন না, এগুলো কেন করেন? যদি ভালো না লাগে তাহলে কমেন্ট যতটুকু মুখস্থ কমেন্টও করার প্রয়োজন নাই। খুব কষ্ট হয় একটা ভিডিও বানাইতে, তারপরে হচ্ছে একটা ফোন দিয়ে সবাইকে সময় দিতে অনেক কষ্ট হয়। রান্নার সময় ভিডিও মানে মেকিং করতে খুবই কষ্ট হয়, খুব কষ্ট হয়। আপনারা প্লিজ এগুলো করবেন না, এর জন্য আমি ভিডিও আপলোড দিই নি। আর যারা আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করেন 2-3টা করে এই যে এক এক আফুরা লাইক দেন, সবাইকে মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তাদের পরিবারের সবার জন্য আমার পক্ষ থেকে। আল্লাহ তাদেরকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, তারা আমার কষ্টটা বোঝে। আর যারা লাইক কমেন্ট করেন না, প্লিজ আপনারা এখন থেকে আমার ভিডিওটা লাইক কমেন্ট করে ফুল ওয়াচ করে দিবেন। তো আমরা মধ্যবিত্ত ঘরের বউরা কী করবো, হিসাব করে না চললে হয় না। তো এই যে ডিম নিয়ে আসছে আপনার ভাই, পোলা ভাই না আবার ডিমটা একটু পছন্দ করে। সবসময় আমার বাসায় ডিমটা কিন্তু থাকে, মানে রাখাই লাগে, ডিম ছাড়া চলেই না। এর জন্য 30টা ডিম নিয়ে আসছে, 350 টাকা নিছে। আর হচ্ছে আমি যে এখন একটু মুরগি রান্না করব, তো আপনারা আমার সাথেই থাকেন। এটা কোনো রেসিপি না, কোনো ভিডিও আপলোড দিই নাই আমি, এর জন্য ভাবলাম আজকে একটা দিই, দেখি আবার কে কীরকমভাবে রেসপন্স করে আমার ভিডিওগুলো। যদি ভালো না লাগে তাহলে অবশ্যই আমাকে বলবেন যে আপু তোমার ভিডিও ভালো লাগে না, তুমি এভাবে করো, তাতেও সমস্যা নেই। আর আমার ভয়েসটা না ইদানিং চেঞ্জ হয়ে গেছে, আমি কথা বললেও অনেক মানে ওরানো জায়গা খুব খারাপ লাগে, জানেন আপনারা আমার শ্বাসকষ্ট সমস্যা আছে। তো প্লিজ সেটাকে স্কিপ করবেন। আর এই যে দেখেন, এটা হচ্ছে দেশি চিকেন, এটাই এখন রান্না করব। আর যেহেতু বাসায় বাচ্চারা আছে এর জন্য আলু ছাড়া চলেই না। আর সবচেয়ে সস্তার সবজি হচ্ছে আলু, আলুটাই একটু মনে সস্তা আছে। এছাড়া মানে আমরা কিভাবে চলবো আপনারা একটু প্লিজ জানলে আমাকে বলবেন, কারণ এত শাকসবজির দাম না খেয়ে তো আর পারা যায় না। কিন্তু আমার মনে হয় আলুটার দামই সবচেয়ে বেশি কম আছে, এর জন্য আমার বাসায় আলুটাই বাচ্চারাও পছন্দ করে, আমি নিজেও আলুটা খাই, এর জন্য আলুটাই সব সময় রাখি। সবজি খুব একটা আনি না, কারণ অনেক দাম সবজির। তো আমি কিন্তু মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখেন, এটা কিন্তু সিলিন্ডারে রান্না করতেছি, গ্যাস এমনিতে তো নাই, তার ভিতরে আবার একটা চুলা নষ্ট হয়ে গেছে। ওই যে বলে না মানুষ খাড়ার উপর মানে মরার উপরে খাড়ার গা, ওই রকম হয়েছে আমার পালা। তো আপনারা আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য সবসময় অনেক অনেক দোয়া। আর দেখেন আলুটা একটু বাড়াই দেই, কী করবো, কারণ এই তরকারি দিয়েই হচ্ছে 3টা বেলা নিতে হবে, কারণ একটু হিসাব করে না চললেও তো হয় না। অনেকে আছে 2-3 পদ রান্না করে, সেটা আমার দ্বারা সম্ভব না, কারণ আমি 2টা বাচ্চা পড়াশোনা করাইতে আছি, সব ভিডিওতেই বলি, মানে 2-3 পদ দৈনিক রান্না করে খাওয়া আমার পক্ষে কিছুতেই সম্ভব না। তো এর জন্য বলি আপনারা প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, ফুল ওয়াচ করে দিবেন, একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই আমার মানে তরকারির ফাইনাল লুক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।